আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ইন্ট্রিনসিক পার ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার হোল্ডার কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের করণীয় কোশ্চেনটি ভালো করে বুঝে নেওয়া। গিভেন বিলো ইজ দ্য ব্যালেন্স শিট অফ এক্স এলটিডি অ্যাজ অন 31 ডিসেম্বর 2016। ব্যালেন্স শিট, এখানে লায়াবিলিটি দেওয়া আছে, এখানে অ্যাসেট দেওয়া আছে। বলা আছে গুডউইল ইজ ভ্যালুড, মানে আমাদের গুডউইল দেওয়া আছে 10,000 আর এখানে বর্তমান মূল্য 30,000। যখন এই গুডউইল ইজ ভ্যালুড লেখা থাকবে তখন এই অংশটা কিন্তু আমাদের আর ইনট্যানজিবল অ্যাসেট নয়। যখন এটা লেখা থাকবে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। বিল্ডিং দেওয়া আছে 50, উপরে ছিল 60, মানে 10,000 কমাইতে হবে। মেশিনারি ডেপ্রিসিয়েটেড 25,000 কমাইতে হবে। স্টক ইজ ওর্থ 1,40,000, আগে ছিল 1,20,000, মানে 20,000 বৃদ্ধি করতে হবে। আর ডেটর্স আর এক্সপেক্টেড টু রিয়ালাইজ 90% অফ বুক ভ্যালু। তবে 90% বুক ভ্যালু মানে 10% হ্রাস করতে হবে আগে যা আছে। এখন বলছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার। ওকে, এটাকেই বলা হয় ইন্ট্রিনসিক পার ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার। ওকে, এর জন্য আমাদের প্রথমে নিট অ্যাসেট ক্যালকুলেশন করতে হবে, মনে রাখবা। তাহলে আমরা প্রথমে ওয়ার্কিং করব। কত নম্বর অঙ্ক বলো তো ভাইয়া? 14 নম্বর অঙ্ক। ওয়ার্কিং 1, ক্যালকুলেশন অফ নিট অ্যাসেট। আর আমরা সব অঙ্ক একই নিয়মে করার চেষ্টা করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বিভিন্ন নিয়মে অঙ্কগুলো সমাধান করা যায়, কিন্তু আমি চাচ্ছি যে একই নিয়মে দেখাইতে। এই নিট অ্যাসেট আর ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু একই বিষয়। এই ক্ষেত্রে আমরা প্রথমে টোটাল অ্যাসেট লিখব। টোটাল অ্যাসেট আমরা লক্ষ্য করতেছি 7,20,000 টাকা ছিল। আর আমি বলেছি এক্ষেত্রে কিন্তু গুডউইল ইনটেনজেবল না, শুধু ইনটেনজেবল আমরা লক্ষ্য করতেছি প্রিলিমিনারি এক্সপেন্স, আর কিছু নেই। গুডউইল 7,20,000 আমরা টোটাল অ্যাসেট 7,20,000 লিখব। এর থেকে আমরা লেস করি কি ইনটেনজিবল অ্যাসেটস, একটাই পেয়েছি আমরা, প্রিলিমিনারি এক্সপেন্স 10,000। প্রিলিমিনারি এক্সপেন্স 10,000 টাকা আমরা লেস করে দিব, থাকবে কত? 7,10,000। ওকে ফাইন। এর থেকে আমরা লেস করি কারেন্ট লায়াবিলিটিস। এই কারেন্ট লায়াবিলিটিস কি কি আছে লক্ষ্য করি। সানডে ক্রেডিটর্স, আর দেখতেছি আমরা আদার লায়াবিলিটিস। উপরে আর কোনো তথ্য আমরা দেখতেছি না। এই সানডে ক্রেডিটর্স মানেই কিন্তু আমাদের পাওনাদার। আর এটা আদার, আদার ছিল 10,000 মেবি। ইয়েস, মোট বাদ যাবে 50,000। 7,10,000 থেকে 50 বাদ দাও, তাহলে থাকে আমাদের 6,60,000 টাকা।
এখন নিচে আবার কম বেশির কথা বলছে, তো ওগুলো তো আমাদের সমন্বয় করা লাগবে। তো এখন আমরা ওই সমন্বয় গুলাই করব। এখন আমাদের অ্যাডজাস্টমেন্ট, এখানে লেস অথবা প্লাস লিখিনি এই কারণেই, কিছু প্লাস হচ্ছে আর কিছু লেস, এই জন্য আমরা একবারে অ্যাডজাস্টমেন্ট লিখলাম। এখানে আমরা লক্ষ্য করতেছি গুডউইল, তাহলে গুডউইল আগে ছিল 10, এখন হচ্ছে 30, তাহলে 20,000 বৃদ্ধি। এই গুডউইল ভ্যালুড থাকলে আমাদের এটার ইনটেনজিবল থাকে না। এই যে 20,000 বৃদ্ধি লিখলাম। এরপর লক্ষ্য করো আমাদের বিল্ডিং আগে ছিল 60, এখন হয়েছে 50, তাহলে বিল্ডিং এখন 50, আগে ছিল 60, তার মানে 10,000 টাকা লেস হয়েছে। সহজে বোঝো, বর্তমান থেকে পূর্বের মান ক্যালকুলেশন করতে হয়। বিল্ডিং এর পর এখন এই যে মেশিনারি 25,000 কমবে সরাসরি, বলেছে মেশিনারি ডেপ্রিসিয়েটেড। $25,000 সরাসরি ডেপ্রিসিয়েটেড করে দিলাম। এরপর লক্ষ্য করো স্টক 140 ছিল, কত আমাদের 120, তার মানে আমাদের বৃদ্ধি পেয়েছে। এখন মূল্য 1,40,000, আগে ছিল 1,20,000, তাহলে 20,000 টাকা বৃদ্ধি। এরপর লক্ষ্য করি ডেটর্স এর উপর 90%, তার মানে 10% কমে যাবে। হ্যাঁ, ডেটর্স 1,60,000, তাহলে এটা আমাদের এক্সপেক্টেড। আচ্ছা, ডিক্রিজ হচ্ছে 10%, তাহলে আমাদের 1,60,000 10% করবো, কারণ 90% আছে, তার মানে 10% কমে যাচ্ছে, তাহলে 16,000 টাকা কমে যাবে। ওকে, ফাইন। এছাড়া আর কিছু আছে আমরা দেখতেছি না, কিন্তু এখানে আমাদের আর কোনো কাজ আমি দেখতেছি না সমন্বয়ের জন্য। তাহলে এখন আমরা যোগ বিয়োগ করি, 20 আর এই 20, 40 থেকে 35 বাদ, তাহলে থাকলো এখনো 5, 16 যদি বাদ দিই তাহলে 11,000 টাকা মাইনাস ফিগারে, তাহলে 6,60,000 টাকাটা বাদ দাও, 6,49,000। আমাদের নিট অ্যাসেট পেয়েছি 6 লক্ষ। কিন্তু অন্য নিয়মেও করা যায়, আমি আবারও বলতেছি, আমরা এই নিয়মে সব শিখাইছি, এই জন্য এই নিয়ম শিখালাম। এখন আমাদের বের করতে হবে অতএব ইন্ট্রিনসিক ভ্যালু নির্ণয় করতে বলেছিল অফ পার অর্ডিনারি শেয়ার, অফ পার অর্ডিনারি শেয়ার। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে নিট অ্যাসেট তো আছেই, নিট অ্যাসেট থেকে লেস করবা যদি অগ্রাধিকার থাকে, এই যে প্রিফারেন্স শেয়ার বাদ, প্রিফারেন্স শেয়ার মাইনাস পিডি মানে প্রিফারেন্স ডিভিডেন্ড ডিভাইডেড বাই এনএস মানে নাম্বার অফ শেয়ার। কত পেয়েছিলাম 6,49,000, প্রিফারেন্স শেয়ার কত 1 লক্ষ, বাদ দাও এদের লভ্যাংশ, বাদ দাও লভ্যাংশ কত, লভ্যাংশ যদি 6% করি, 1 লক্ষর 6%,
তার মানে 6,000 হবে, ঠিক আছে। আর শেয়ার আছে কত দেখো, ওটেন শেয়ার 50,000। সহজ। এই 1 লাখ যদি আমরা বাদ দিই থাকে 5,49,000 মাইনাস 1 লাখের 6%, 6,000, 50,000 বাদ দাও, 5,43,000 ভাগ 50,000, তাহলে 5,43,000-কে 50,000 দিয়ে ভাগ। তাহলে আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু পার কমন শেয়ার 10 টাকা 86 পয়সা। আশা করি ক্লিয়ার হয়েছে কিভাবে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু নির্ণয় করি। সমস্যা হলে আমাকে জানাবা। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।